এক জায়গায় আমি বললাম ফরজ, আর এক জায়গায় বলছি ওয়াজিব। আসলে লা ফারকা বাইনাল ওয়াজিব ওয়াল ফরজ ফি সহিহুল বুখারী। সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহমাহুল্লাহ ফরজ এবং ওয়াজিব এই দুই কথার ভিতরে কোনো পার্থক্য করেন নাই। তিনি যেখানে ওয়াজিব শব্দটি এনেছেন, মূলত তিনি ওয়াজিব বলতে ফরজকেই বুঝিয়েছেন। আর হাকিকাতান ওয়াজিব এবং ফরজের ভিতরে আসলান কোনো পার্থক্য নেই। ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাজা যাকাতুল ফিতর, যাকাতুল ফিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন আলাল আবদ ওয়াল হুর। প্রথম কথা হলো দাসের উপরে, ওয়াল হুররে স্বাধীন ব্যক্তির উপরে, ওয়াস সাগীর ওয়াল কাবীর বয়স্ক ব্যক্তির উপরে, ছোট্ট মানুষের উপরে, ওয়াজ যাকারি ওয়াল উনসা এবং পুরুষের উপরে, নারীর উপরে। আচ্ছা দেখেন, নির্ভরশীলতার দিক থেকে সমাজে দুই ধরনের মানুষ, একটা হলো স্বাধীন মানুষ আর একটা হলো পরাধীন মানুষ। দাস, তোমাকেও যাকাতুল ফিতর আদায় করতে হবে। এরপরে স্বাধীন ব্যক্তি যিনি, তাকেও যাকাতুল ফিতর আদায় করতে হবে। এবং লিঙ্গগত দিক থেকে পুরুষ এক শ্রেণীর, নারী এক শ্রেণীর। সমাজে দুই ধরনের মানুষ, তাহলে পুরুষও যাকাত ফিতর দিবে, মহিলাও যাকাতুল ফিতর দিবে। এরপরে বয়সের দিক থেকে এক শ্রেণীর মানুষ ছোট, বয়স কম, আর এক শ্রেণীর মানুষ বড়, মানে সাবালক আর নাবালক। এই সাবালকরাও যাকাত দিবে, নাবালকরাও যাকাত দিবে। এই ঘোষণা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে আমরা যেদিক থেকেই কল্পনা করি, এই 6 শ্রেণী বাদে সমাজে আর কোনো মানুষ নেই। তার মানে সমাজে মুসলমান বলে দাবি করা দাস, স্বাধীন, পুরুষ, মহিলা, ছোট বড় সকলেই যাকাতুল ফিতর আদায় করবে, এবং এটা ফরজ করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, তাহলে যে ছোট্ট বাচ্চাটি ইনকাম করে না, সে যাকাতুল ফিতর কিভাবে দিবে? এই জায়গায় নির্ভরশীলতার সম্পর্ক আছে। যে দাসটি নিজের স্বকীয়তা নাই কোনো ইনকাম করার, সে কিভাবে যাকাতুল ফিতর দিবে? যার মালিকানায় ওই দাস আছে, ওই মালিক তার দাসের যাকাত আদায় করবে। ছোট বাচ্চাটি যে এখন ইনকাম করা শেখেনি, ওই ছোট বাচ্চাটির অভিভাবক তার যাকাত আদায় করবে। এক্ষেত্রে একটি কথা, কোন মানুষ যদি ঈদের দিন সুবহে সাদিকের সময় মুসলমানের ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তবুও ওই সন্তানের যাকাতুল ফিতর আদায় করে দিতে হবে তার অভিভাবককে। কথা বুঝতে পেরেছেন? এটাই হলো আফজাল, এটাই হলো আফজাল। এরপরে তাহলে এবং যে দাস আছে, সেই দাসের যাকাত কে দিবে? তার মুনিব দিবে। এখন সমাজে বাঁধ সেধে গেল, এখন তো দাসত্ব প্রথা নেই। এখন কিন্তু কেউ কারো মুনিবত্ব স্বীকার করে না। তিনি সকাল থেকে বিকাল পর্যন্ত 8 ঘন্টা ডিউটিতে অন্যের বাড়িতে কাজ করে। ইনি কিন্তু কৃতদাস নয়, ইনি স্বাধীন মানুষ। কি মানুষ? স্বাধীন মানুষ। আজকে যে ফতোয়া দিয়ে আমরা গরিব মানুষকে যাকাতুল ফিতর থেকে বঞ্চিত করতে চাই, আমাদের বিবেচনায় রাখা উচিত ওই গরিব মানুষটাও যখন 2 কেজি 157 গ্রাম, মানে 2.25 কেজি, প্রায় কত কেজি? 2.25 কেজি, এটা ওনারা লিখেছেন। তারপরে আমি জানি না, অনেকে আবার এই ফতোয়া দিচ্ছেন যে 2.5 কেজি। তবে হ্যাঁ, এই ফতোয়াটা এইভাবে যে কেউ যদি যাকাতুল ফিতর নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি দেয়, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, কেউ যদি ইবাদত বেশি করে সেটা তার জন্য উত্তম। এই দান, এটা তো দান। এটা কি? এটা মূলত দান। দান আপনি বেশি করে করবেন, বেশি সওয়াব পাবেন। হয়তোবা এই কারণেই তারা এই ফতোয়াটা দিয়েছেন। তবে আরবের যে সা কিন্তু একটা পাত্র, যে পাত্রে দ্রব্য মানে পরিমাপ করা যায়, ওজন নয়, ঠিক পরিমাপ।
তো ওই পরিমাপের সা যেটা ওজন করলে 2 কেজি 157 গ্রাম হয়। আল্লাহু আলাম, আপনারা 2.5 কেজি দেন অথবা 2 কেজি 157 গ্রাম দেন, লা বাসা ফিহি ওয়ালা মুশকিলা, সমস্যা নেই, দেন। এখন তাহলে এই পরিমাণ খাদ্য একজন মানুষ, গরিব মানুষ, সে জানবে, ফতোয়া দিতে হবে তাকে যে তোমার মাস শেষে কিন্তু তোমার সিয়ামের কাফারা, যে ভুল ভ্রান্তি ছোট ছোট হয়েছে, এটার কাফারা স্বরূপ তোমাকে যাকাতুল ফিতর দিতে হবে। আমাদের সমাজে এমন কোন গরিব মানুষ অন্তত এখন নেই যে আজকে সকালবেলা খেয়েছে, দুপুরবেলা খায় নাই, রাতেও কি খাবে এরকম উপায় নাই। আছে নাকি এরকম গরিব মানুষ? না। তাহলে আজকে গরিবী হালতে থাকার কারণে যাকাতুল ফিতর আমি আদায় করতে পারবো না, এটা নিতান্তই একটি খোড়া অজুহাত ছাড়া আর কিছু না। সম্মানিত উপস্থিতি, এবার আসেন আমি আপনাদেরকে বলি, আইয়ু শাইইন তুখরাজু যাকাতুল ফিতর, কোন বস্তু যাকাতুল ফিতর হিসাবে দিতে হবে বা যাকাতুল ফিতর হিসাবে কি দিতে হবে। আমি শুরুতেই আপনাকে হাদিস কানা সহিহ বুখারীতে 1506 নম্বরে আসছে, মুসলিমের 985-তে আসছে, 85 নম্বরে আসছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না নুখরিজু, আমরা অভ্যস্ত ছিলাম যাকাতুল ফিতর, যাকাতুল ফিতর হিসাবে বের করতে, সাআম মিন তাআমিন, প্রথমত এক সা খাদ্য, আমরা খাদ্য বের করতে অভ্যস্ত ছিলাম। কুন্না, কানা যখন আসে তখন এটা অভ্যাসগত কাজ বোঝায়। তারপরে আরো 4টা পণ্যের কথা আসছে, আমরা খেজুর একসা দিতাম, আমরা গম একসা দিতাম, আমরা পনির মানে যেটা কিশমিশ বলে এটা একসা দিতাম, অথবা কি বলে আকিত যেটা বলি জব, তাহলে গম, জব, খেজুর আর কিশমিশ এগুলো আমরা একসা করে দিতাম, অথবা নিজস্ব খাদ্য দিতাম। এই জায়গায় সবচেয়ে গ্রহণযোগ্য মাসআলা হলো, প্রতিটা এলাকার মানুষ যে প্রধান খাদ্য খেয়ে বাঁচে, এই খাদ্য তারা যাকাতুল ফিতর হিসেবে আদায় করবেন। বেশি কথা বলা ঠিক না, জোর দিয়েও কথা বলা ঠিক না। তবে আপনি যদি মুসলিম হন, হাদিস আপনাকে শেখাচ্ছে, এর পূর্বে আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু যে হাদিসটি বলছি সেটাও সাআম মিন শাঈর আও সাআম মিন তামার, ওটাও আরবের খাদ্য ছিল শাঈর, গম অথবা জব, আরবের খাদ্য ছিল এলাকা বিশেষে খেজুর। তারা খেজুরেই মানে নিজস্ব খাদ্যই যাকাতুল ফিতর হিসেবে দিয়েছেন, কোথাও গম দিয়েছেন, কোথাও জব দিয়েছেন, কেউ কেউ আবার পনির দিয়েছেন, যেটা কিশমিশ বলি। মূল কথা হলো যাকাতুল ফিতর অগ্রগণ্য ফতোয়া হবে, অবশ্যই আপনি যাকাতুল ফিতর খাদ্য দিয়ে আদায় করবেন। এবার আপনি যদি প্রশ্ন করেন, আমি যে টাকা দিয়ে দিতে চাই, টাকা দিয়ে কি যাকাতুল ফিতর আদায় করে দিতে পারবো? টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করে দিতে পারবেন কি না এটা বলার জন্য আমি আপনাকে একটা উসুলে দাঁড় করাতে চাই। আল্লাহর নবীর সময়ে বিনিময় প্রথা ছিল। বিনিময় কি? তখন কিন্তু মুদ্রা ব্যবস্থা ছিল, বুঝতে পেরেছেন? তো আপনি যদি মনে করেন একটা স্বর্ণ মুদ্রা হয়তো 5 কেজি খেজুরের দামের সমান, তো আল্লাহর নবী তো বলতে পারতেন 2.5 কেজি খেজুর একটা মানুষের জন্য যাকাতুল ফিতর, তাই একটা স্বর্ণ মুদ্রা যেহেতু 5 কেজি খেজুরের দামের সমান, তো তোমরা 2 জন মিলে এক স্বর্ণ মুদ্রা দান করো যাকাতুল ফিতর হিসাবে, বলতে পারতেন না? অথবা রৌপ্য মুদ্রা ছিল, যেমনই মূল্য হোক, আল্লাহর নবী তো বলতে পারতেন যে তোমরা একসা পরিমাণ খাদ্যের যে সমপরিমাণ মূল্য রৌপ্য মুদ্রা হয় অথবা স্বর্ণ মুদ্রা হয় সেটা দান করো, তবুও যাকাতুল ফিতর হয়ে যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হাদিস আমরা দেখেছি, আল্লাহর জমিনে এমন কোনো বর্ণনা নেই যে আল্লাহর নবী কখনো এই কথা বলেছেন যে তোমরা যাকাতুল ফিতর হিসাবে খাদ্য না দিয়ে, গম না দিয়ে, খেজুর না দিয়ে, পনির না দিয়ে, আকিদ না দিয়ে, বরং তোমরা এই পরিমাণ দান করো টাকা দিয়ে অথবা মুদ্রা দিয়ে। এ কথা কিন্তু নেই। তারপরেও কিছু আলেম এখানে কিয়াস করেছেন। কিয়াসটা হলো কি, যে যেহেতু সবচেয়ে
মানে কি বলে সহজ এবং তরল অর্থ হলো টাকা। বর্তমান সময়ে চাইলেই এটা দিয়ে চাল কেনা যায়, চাইলেই খেজুর কেনা যায়, চাইলেই নিজের প্রয়োজনে অন্য কিছু কিনে নেওয়া যায়। তারা এই কিয়াস করে বলছেন যেহেতু এটা সবচেয়ে সহজ, ব্যক্তি চাইলেই নিজের মন মতো এটাকে ভাঙিয়ে তার প্রয়োজন পূরণ করতে পারে, তাই টাকা দিয়েও যাকাতুল ফিতর আদায় করা জায়েজ। কি বলেন তো? জায়েজ। অনেকে বলেছেন, আমি বলছি না। এখন আসেন, এই বাংলাদেশের সবচেয়ে মধ্যমপন্থী বিখ্যাত একজন দায়ী ছিলেন, আল্লাহ তার কবরকে জান্নাতের মার্কাজ হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তার জীবনের সমস্ত ভুল ভ্রান্তি মাফ করে দিন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তেনার এই কথাটি নেটে আপনারা পাবেন। ইবাদতের ক্ষেত্রে দেখতে হয় সুন্নাহ। ইবাদতের ক্ষেত্রে কি দেখতে হয়? সুন্নাহ দেখতে হয়। ইবাদতের ক্ষেত্রে জায়েজ বা না জায়েজ এগুলা দেখে কোনো লাভ নেই। ইবাদতের ক্ষেত্রে সুন্নাহ দেখতে হবে। আর যাকাতুল ফিতর আদায় করার সুন্নাহ পদ্ধতি হলো খাদ্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করা সুন্নাহ। খাদ্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করা সুন্নাহ। টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করা জায়েজ আছে, তবে সুন্নাহ নয়। কথা বুঝতে পেরেছেন? তাহলে এবার বলেন, আমি আপনাকে যাকাতুল ফিতর দিতে বললাম টাকা দিয়ে নাকি খাদ্য দিয়ে? কথা বুঝতে পেরেছেন? আমি কথাটা ভেঙে বললাম কেন? আপনি যেন পরবর্তীতে আমাকে এই প্রশ্ন না করেন যে টাকা দিয়ে দেওয়া যাবে কি যাবে না। বুঝতে পেরেছেন কথা? এটাই হলো মধ্যম পন্থা। সম্মানিত উপস্থিতি, এখন আমি যদি কর্কশ ফতোয়া দেই, তাহলে আমি আপনাকে বলবো আপনি কি টাকা খেয়ে বাঁচেন নাকি ধান চাল খেয়ে বাঁচেন? কি খেয়ে বাঁচেন? বলবেন ভাত খেয়ে বাঁচি। মানে ভাতে তো, চালে তো ভাতে রূপান্তরিত হয়, তাই না? এটা হচ্ছে কর্কশ ফতোয়া। আপনাকে আপনার খাদ্য দিয়েই যাকাতুল ফিতর আদায় করতে হবে। আল্লাহু আলাম। এরপরে আসেন, আপনি এই যাকাতুল ফিতর যে দিবেন, তবে হ্যাঁ, আরেকটি প্রশ্ন হতে পারে, কিছুক্ষণ আগে যে গরিব মানুষের ফতোয়াটা আমি দিয়েছি, গরিবের এমন অবস্থা, ভাই ঝিমাচ্ছেন, একটু নড়ে বসেন, একটু নড়ে বসেন, আমার কথা শোনার চেষ্টা করেন। গরিব মানুষ যারা যাকাতুল ফিতর দিবে, আল্লাহর নবী তাকে একটা অগ্রিম সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সে সুসংবাদটা কি? আল্লাহর নবী বলেন, ইম্মা গনিয়ুকুম ফায়ুযাক্কিহিল্লাহ, তোমাদের ভিতরে যারা ধনী, এই যাকাতুল ফিতরের মাধ্যমে আল্লাহ তাকে পরিশুদ্ধ করবেন। ওয়া ইম্মা ফাকিরুকুম ফায়ারুদ্দু আলাইহি আকসারা মিম্মা আতাহু, আর যে গরিব সেও যাকাতুল ফিতর দিবে, তবে আমি যে যাকাতুল ফিতর ফরজ করেছি তুমাতাল লিল মাসাকিন, মিসকিনকে খাদ্য দানের জন্য, ওই গরিব এখন যাকাতুল ফিতর দিবে, আর ঈদগাহ মাঠে যাওয়ার আগেই তার নিজস্ব সম্পদের সাথে, দানের সাথে অতিরিক্ত আরো কিছু যোগ হয়ে তার ঘরে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবার এই মুহাজির পাড়ায় কতজন গরিব মানুষ আছে? আমাদের নখ দর্পণে আছে না? আছে? মুসলিমীয় ধনী মানুষ সবাই তো যাকাত দিয়েছেন মসজিদে, গরিব মানুষটাও যাকাত দিয়েছে, ধনীটাও দিয়েছে। ধনীর যাকাত আর ধনীর ঘরে ফিরে যাবে না। তবে হ্যাঁ, আল্লাহ দুজনকেই পবিত্র করবেন। গরিবও পবিত্র হবে, ধনীও পবিত্র হবে। গরিবের বেশি পাওয়া হলো তার দানের সাথে ধনীদের সম্পদগুলো যুক্ত হয়ে আবার তার ঘরে ফেরত যাবে। তাহলে কোনো সমস্যা আছে? এবার যদি কেউ ফতোয়া দেয়, না গরিব মানুষ হয়তো নিজে খাইতেই পারে না, যাকাত দিবে কে? আমি আপনাকে একটা বাড়িয়ে কথা বলি, শোনেন। ইসলামে যত ইবাদত আছে সবগুলো ইবাদত ফরজ, আল্লাহ ফরজ করে দিয়েছেন। আর নবী
নিজস্ব এখতিয়ারে কিন্তু কোনো কিছু ফরজ করেন নাই, এটাও আল্লাহর ইশারা। তার কারণ ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আল্লাহর হুকুম ছাড়া নবী কোনো কথা বলেন না। যাকাতুল ফিতর যদিও ভাষা রাসূলের, কিন্তু ইশারা কার? হেলামি করার কোনো উপায়। তাহলে বোঝা গেল নামাজ যেমন সমস্ত মানুষের উপরে ফরজ, সিয়াম যেমন সমস্ত মানুষের উপরে ফরজ, ফারাজা শব্দ থাকার কারণে যাকাতুল ফিতরও সমস্ত মুসলমানের উপরে ফরজ। কথা বুঝতে পেরেছেন? আল্লাহু আলাম। এবার যাকাতুল ফিতর আপনি কখন দেবেন? মাতা তাখরুজু যাকাতুল ফিতর, কখন আপনি যাকাতুল ফিতর দিবেন? দেখেন, যাকাতুল ফিতর রমজানের প্রথম দশকে দিলে হবে না, দ্বিতীয় দশকে দিলে হবে না। যাকাতুল ফিতর আদায় করার হতে হবে মুসলমানরা যখন ঈদের মাঠে যাচ্ছে তার আগে। কখন বলেন? কখন? ঈদের মাঠে যাওয়ার পূর্বে। এবং দেওয়া আর আদায় করা দুটার মধ্যে আবার পার্থক্য আছে। আপনি মসজিদে এসে দিয়ে গেলেন, এটা দেওয়া হইল, যখন এটা এখান থেকে বঞ্চিত হয়ে গরিবের হক গরিবের ঘরে চলে যাবে তখন আদায় হলো। কথা বুঝতে পারছেন? তাহলে ঈদের দিন সকালবেলা যাকাতুল ফিতর মহল্লার মসজিদে জমা হবে, অথবা যে জায়গায় জমা হলে গরিব মানুষ তাড়াতাড়ি উপস্থিত হতে পারবে, এখানে মুখ্য উদ্দেশ্য হলো এটা, সেই জায়গায় জমা করে গরিব মানুষকে ঈদের নামাজের পূর্বেই তাদের হক তাদের ঘরে দিয়ে মাঠে যেতে হবে। এইটার নাম হলো যাকাতুল ফিতর আদায় করা। যদি এটা করতে না পারেন তাহলে যাকাতুল ফিতরের যে মূল উদ্দেশ্য সেটাই ব্যাহত হয়ে যাবে। এ ব্যাপারে আরেকটি হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, কোন ব্যক্তি যখন সালাতের পূর্বে যাকাতুল ফিতর আদায় করে তখন তার এটা কবুলযোগ্য যাকাতে পরিণত হয়। ওয়ামান আদ্দাহা বাদা সালাত ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, আর কোন ব্যক্তি যদি নামাজের পরে মানে ঈদের নামাজের পরে এই যাকাত আদায় করে তাহলে অন্যান্য দানের মতো স্বাভাবিক দানে পরিণত হবে, এটা যাকাতুল ফিতর হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে যতটুকু আমরা বুঝতে পারলাম যাকাতুল ফিতর কি, যাকাতুল ফিতর কতটুকু দিতে হবে, কাকে কাকে দিতে হবে, কারা কারা আদায় করতে বাধ্য এবং কার কাছে যাবে, এই ব্যাপারে আমি আপনাকে মাসারিফুজ যাকাতের কথা, যাকাতুল ফিতরের কথা বলছি। মানে যাকাতুল ফিতর আদায় করার ব্যয় ক্ষেত্র, যাকাতুল ফিতর আদায়ের ব্যয় ক্ষেত্র, এই ব্যাপারে ওলামাগণ দুই ভাগে বিভক্ত, মানে দুটি পরিধানযোগ্য মত এসেছে। প্রথম মতটি হলো ক্বালা উলামায়ে জামহুর আন্না মাসারিফুহা হুয়া মাসারিফুজ যাকাতিল সামানিয়াতি, ওই যে যাকাতের 8টি খাত আছে সূরা তাওবার 60 নম্বর আয়াত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ইলা আখিরিল আয়াত। জমহুর উলামা বলছেন যে যাকাতুল ফিতর এই 8 ভাগে বিভক্ত হবে। এ ব্যাপারে আলেমদের বিস্তর একটি অংশ, বড় একটি অংশ ঐক্যমত পোষণ করেছেন। তবে মালিকি মাযহাব এর চূড়ান্ত কথা ওয়াখতারাহু শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, এবং যাকে শাইখুল ইসলাম বলা হয় ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, তিনি এই মতটিকে গ্রহণ করেছেন। সে মতটি হলো আন্নাহা তুসরাফু লিল মুহতাজিন আই আল ফুকারা ওয়াল মাসাকিন ফাকাত, যাকাতুল ফিতর শুধুমাত্র বন্টন করতে হবে গরিব এবং দুস্থ মানুষের কাছে, অভাবী মানুষের কাছে। মালিকি মাযহাবের ফতোয়া এবং শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়ার ফতোয়া এটা। এবং এ ব্যাপারে তাদের দলিল আমি শুরুতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু যে হাদিসটি বলছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
তুমাতাল লিল মাসাকিন ওয়া তুহরাতাল লিস-সাইম। সিয়ামের পবিত্রতা অর্জন করার জন্য যাকাতুল ফিতর ফরজ করা হলো, আর মিসকিনদেরকে খাদ্য দেওয়ার জন্য যাকাতুল ফিতর ফরজ করা হলো। যাকাতুল ফিতর ফরজ হয়েছে কি কারণে? সেই উদ্দেশ্য দুটো হলো নিজের সিয়াম থেকে সিয়ামের ভুল ভ্রান্তির পবিত্রতা অর্জন করা, আর এই খাদ্য দিয়ে গরিবদেরকে নিজের ঈদের আনন্দে শামিল করা। এটাই হলো মূল উদ্দেশ্য। এবং এটাই অন্যান্য ফিকহের কিতাবগুলোতে অধিকাংশ আলেম, আবার আধুনিক যুগের বেশ কিছু আলেম বলছেন হাজা আরজাহ, এটাই হলো উত্তম ফতোয়া, এটাই হলো অগ্রগণ্য ফতোয়া। লিআন্না যাকাতুল ফিতর মাশরুআতুন লিইতআমিল মাসাকিন ফি শরিয়াতুল ইসলামিয়া। কেননা যাকাতুল ফিতর ইসলামে বিধিবদ্ধ হয়েছেই কেবল গরিবদেরকে খাদ্য দান করার জন্য। তাহলে আপনি যদি, আমি আমার কোনো কথা বলবো না, আপনি যদি 8 ভাগে ভাগ করেন, করতে পারেন, তবে সমাজে 8 ভাগে ভাগ করতে গেলেও অনেকগুলো ভাগ এখন খুঁজে পাওয়া যাবে না। যেমন আমাদের সমাজে মুসাফির নেই, মুসাফির আছে? খুঁজে পাওয়া যায়? নাই। দাস মুক্তকরণের একটা অংশ, সেটা নাই। এরপরে আরো 2-1টা অংশ খুঁজে পাওয়া যায় না। তাহলে তিনটি অংশ মোটামুটি সমাজে খুঁজে পাওয়া যায় না। আবার গরিবদের একটি অংশ তো আছেই, তাহলে গরিবের একটি অংশ, আর যে 3টি অংশ খুঁজে পাওয়া যায় না, সমাজে যদি যাকাতুল ফিতরকে আপনি 8 ভাগে ভাগ করেন, তাহলে 4 ভাগই গরিবদেরকে দিতে হবে। কয় ভাগ গরিবদেরকে দিতে হবে? 4 ভাগ। আর বাকি 4 ভাগ আপনি আমেল, তারপরে ফি সাবিলিল্লাহ, এরপরে আর কি জানো, ঋণ মুক্তকরণ, এরপরে রুকবাতান ফিল ইসলাম, ইসলামের দিকে আকৃষ্টকরণের জন্য এগুলো আছে, এগুলো আপনি নির্দিষ্ট জায়গা মতো দিবেন। যদি আপনি 8 ভাগেও ভাগ করেন, তাহলে দেখেন 8-এর 4 পাওয়া যায়, 4 অংশ খুঁজে পাওয়া যায় না, তাহলে অর্ধেকটাই যাচ্ছে গরিবের কাছে। কথা বুঝতে পারছেন? আমি মনে করি আপনারা এভাবেও করতে পারেন, অথবা সিংহভাগ যদি গরিবদেরকে বিলিয়ে দেন, বা পুরাটাই যদি গরিবদেরকে দিয়ে দেন, কোনো সমস্যা নেই, আল্লাহু আলাম। তাহলে আমরা যাকাতুল ফিতর, আমি মনে করি আপনাদের আর কোনো জিজ্ঞাসা নাও থাকতে পারে, তারপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে নামাজের পরে বলবেন, ইনশাআল্লাহ আমি উত্তর দিব। এবার আসি আমরা ইতিকাফের ব্যাপারে। আজকে 20 তারিখ, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে প্রমাণিত ইতিকাফ, এটা হলো সুন্নাহ। ইতিকাফ কি? সুন্নাহ। অনেকে মুস্তাহাব বলেছেন, তবে হাদিস থেকে যা প্রমাণিত হয়, 2044 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী জীবনে রমজান পেয়েছেন 9 বার। কয়বার? 9 বার। প্রতিবারেই তিনি 10 দিন করে ইতিকাফ করেছেন, এবং 10ম হিজরিতে যেই বছরে তিনি চলে গেলেন, ওই বছরে তিনি 20 দিন ইতিকাফ করেছেন। কয়দিন? 20 দিন। তবে আফজাল ইতিকাফ, ইতিকাফের আফজাল সময় হলো আয়েশা রাদিয়াল্লাহর হাদিস, قالت أن النبي صلى الله عليه وسلم كان يعتكف عشر الأواخر من رمضان حتى توفاه الله عز وجل। আল্লাহর নবী মৃত্যু পর্যন্ত, মৃত্যু অবধি রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। কোন দশকে? শেষ দশকে। রমজানের শেষ দশকে ইতিকাফ করা, এটা হলো উত্তম। তবে এভারেজ ইতিকাফ করা সুন্নাহ। আপনি রমজানের যে কোনো সময় ইতিকাফ করতে পারবেন, তবে রমজানের শেষ দশকে ইতিকাফ করা, এটা হলো উত্তম। এখন আমাদের সমাজে একটি মাসালা এরকম আছে যে অনেকে ভুল কাজ করে। ইতিকাফ করার জন্য মহিলাদেরকে উৎসাহিত করা হয় ঘরে, আর পুরুষদেরকে মসজিদে। তবে এই ফতোয়াটা আংশিক সঠিক, আংশিক ভুল। মহিলারা ইতিকাফ করেছেন তাদের ঘরে, এই মর্মে সাহাবীদের পক্ষ থেকে, আয়েশা রাদিয়াল্লাহর পক্ষ থেকে, রাসূল সাল্লামের যুগ থেকে কোনো রিওয়ায়াত পাওয়া যায় না। এখন আমরা যদি বলি মহিলা ঘরে ইতিকাফ করবে, তাহলে একটা নতুন করে হাদিস বানাইতে হবে। কথা বুঝতে পেরেছেন? এখন মহিলারা ইতিকাফ করবে মসজিদে, তবে শর্ত 2টা। আমার মায়েরা শুনুন, ওই যে মহিলা মসজিদ আছে না,
ওখানে তেনারা ইতিকাফ করতে পারবে দু শর্তে। এক, যদি তাদের অভিভাবক তাদেরকে ওখানে ইতিকাফ করার অনুমতি দেয়, এটা হলো মুখ্য শর্ত। আর গৌণ শর্ত হলো, দ্বিতীয় শর্ত হলো যদি ওখানে ইতিকাফ করা অবস্থায় তারা কোনো ফিতনার সম্মুখীন না হয়। কথা বুঝতে পেরেছেন? ইতিকাফ করা কিন্তু সালাতে আসা আর যাওয়ার মতো নয়। ইতিকাফ করা মানে ব্যক্তি নিজেকে একটা নির্দিষ্ট জায়গায় বন্দী করে ফেলা নির্দিষ্ট সময়ের জন্য। তবে আরেকটি ওয়াজিব ইতিকাফ আছে। কোন ব্যক্তি যদি জীবনে নিয়ত করে যে আমি 1 দিন 2 দিন বা 3 দিন মসজিদে অবস্থান করব, এই নিয়ত করলে তাকে তার জীবনে এই নিয়ত নজর পূর্ণ করতে হবে। হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্মে হাদিস সহিহ বুখারীর ভিতরে আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী নাযারতু আন আ'তাকিফু ফি মসজিদিল হারাম। আমি নিয়ত করেছিলাম, মানত করেছিলাম যে মসজিদে হারামে আমি একদিন ইতিকাফ করব, মানে অবস্থান করব। ফি ইয়াউমিল জাহিলিয়াতে, জাহিলিয়াতের সময়। তা আল্লাহর নবী বলছেন, ইতাকিফ ফাআউফি নাজরিক, তুমি তোমার নজর পূরণ করো, তুমি তোমার ইতিকাফ পূরণ করো। তখন ওমর রাদিয়াল্লাহু মসজিদে একদিন অবস্থান করেছেন, ইতিকাফ পূর্ণ করেছেন। এই নজর যেটা মানত, এই মানতের ইতিকাফ পূরণ করা এটা কিন্তু ওয়াজিব, এটার হুকুম হলো ওয়াজিবাত। আর রমজান মাসে সিয়াম সমরত অবস্থায় মসজিদে 10 দিন ইতিকাফ করা এটা হলো সুন্নাহ, কেউ কেউ মুস্তাহাবও বলেছেন। তবে কথাটি এমন নয় যে কোনো এক মসজিদে কেউ ইতিকাফ করে নাই তাই গোটা সমাজ দায়বদ্ধ হয়ে গেছে, কথাটি এমন নয়। যারা ইতিকাফ করবে আল্লাহ তাকে সওয়াব দিবেন, যে ইতিকাফ করবে না সে ইতিকাফ করার সওয়াব পাইল না, এটাই হচ্ছে ব্যাপার। তবে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে প্রতিবার এই মসজিদে 10 দিন করে ইতিকাফ করেছেন এবং শেষ জীবনে 20 দিন ইতিকাফ করেছেন, তাই বিষয়টিকে একদম মামুলি সুন্নাহ হিসেবে গ্রহণ করাও ঠিক না, স্বাভাবিক সুন্নত হিসেবে গ্রহণ করাও ঠিক না। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়ী আমল, বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। এবার আমি খুব কম সময়ে, তাহলে আমি কি বললাম, মহিলারা তাদের ঘরে ইতিকাফ করতে পারবে না, মসজিদে ইতিকাফ করতে হবে দুটা শর্ত মেনে, অভিভাবকের অনুমতি আর ফিতনার আশঙ্কা যদি না থাকে। আশা করি ওই মসজিদে থাকলে মহিলাদের ফিতনার আশঙ্কা আছে, থাকলে থাকতেও পারে, আপনাদের এলাকা আপনারাই জানেন। যদি পরিবেশ সুশৃঙ্খল রাখা যায় তাহলে আমার মনে হয় তাদের অভিভাবকের অনুমতি ক্রমে তারা ওখানে ইতিকাফ করতে পারবে, কোনো সমস্যা নেই। এবার ইতিকাফ যারা করবেন তাদের মাসউলিয়ত কি, দায়িত্ববোধ কি, এ ব্যাপারে আমি আপনাদেরকে একটি হাদিস পড়ে শোনাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, as-sunnatu 'alal mu'takif, ইতিকাফকারীর জন্য সুন্নাহ হলো আল্লাহ ইয়াউদা মারিদান, তার পারিপার্শ্বিক বা কাছাকাছি কোনো মানুষ অসুস্থ হয়ে গেছে এবং সে ইতিকাফ করা অবস্থায় আছে, এই মানুষকে সে দেখতে যেতে পারবে না, যাওয়া যাবে না। ওয়ালা ইয়াশহাদু আলা জানাজাতিন, জানাজায় উপস্থিত হওয়া যাবে না। আমি বলেন যদি মসজিদের আঙ্গিনায় হয়, ইতিকাফের জন্য শর্ত হলো মসজিদের ভিতরে থাকা। কোথায় থাকা? ভিতরে থাকা। যেহেতু হাদিস এরকম তাই আমি আপনাকে বলছি, আয়েশা রাদিয়াল্লাহু বলছেন মুতাকিফের জন্য সুন্নাহ হলো জানাজায় অংশগ্রহণ না করা, তার জন্য মসজিদে অবস্থান করে কোরআন তেলাওয়াত করা, নফল নামাজ আদায় করা, হাদিস তেলাওয়াত করা, এরপরে আল্লাহর জিকির আজকার করা, জানাজার থেকেও তার এই ইবাদতগুলো ওই সময়ের জন্য বেশি দামি। কথা বুঝতে পেরেছেন? এরপরে ওয়ালা ইয়ামাসসুল মারআতা ওয়ালা ইউবাশিরহা, যেহেতু মসজিদেই থাকবে তাই স্ত্রীকে দর্শন করা, স্ত্রী দেখা, স্ত্রীকে ছুঁয়ে দেওয়া এটার প্রশ্নই আসে না।
তারপরে আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু বলছেন ওয়ালা ইয়াখরুজু লিহাজাতিন ইল্লা লিমা লা বুদ্দা মিনহু, মসজিদ থেকে একান্ত বাধ্য না হলে বের হওয়া যাবে না। এখন বাধ্যতার বিষয়গুলো কি? প্রসাব, পায়খানা, গোসল আছে না? প্রসাব পায়খানার জন্য তিনি লেট্রিনে যাবেন, সোজা লেট্রিনে যাবেন, ওইখান থেকে বের হয়ে ওযু করে আবার মসজিদে ঢুকে যাবেন। এইটা হচ্ছে তার প্রাকৃতিক হাজত, এটাই হচ্ছে বাধ্যতা, অন্য কোনো বাধ্যবাধকতা নেই। বাধ্যবাধকতা আবার কি? একজন মানুষ মরে গেছে, আপনি যেতে চাচ্ছেন, আয়েশা রাদিয়াল্লাহু বলছে যাওয়া যাবে না, তো এর চেয়ে বড় বাধ্যতা আর আছে? একজন মানুষ অসুস্থ হয়ে গেছে, যাই অবস্থা, উনি বলছেন যে আল্লাহ ইয়াউদা মারিদা, অসুস্থ রোগীর সেবা শুশ্রূষার জন্য বের হওয়া যাবে না। আর ইতিকাফের জন্য জামে মসজিদ হওয়া শর্ত। জামে মসজিদ, যে মসজিদে জুমার সালাত হয়, জামাতে সালাত হয়, জুমার সালাত হয়, খুতবা হয়, এই মসজিদ হওয়া শর্ত। তবে অনেকে বলছেন যে মসজিদ হলেই হবে, ওয়াল্লাহু আলাম। আমরা এই বিষয়গুলো খুব দেখভালের সাথে দেখে শুনে ইতিকাফে রত হব। এখন আপনি যে ইতিকাফে ঢুকবেন, কখন ঢুকবেন, এটা একটি বোঝার বিষয়, জানার বিষয়। ইতিকাফে ঢোকার জন্য আবার বের হওয়ার জন্য সমানভাবে দুটি মত। এক, ওলামায়ে প্রথম নম্বর মত হলো قال الأوزاعي والليث والسفيان الثوري من أراد أن يعتكف عشرة الآخرة من رمضان فالسنة أن يدخل المعتكف بعد صلاة الفجر في يوم الحادي العشرون। রমজানের 21 তারিখ, মানে আজকে 20 তারিখ না, আজকে যে রাতটা আসবে এটা কিন্তু 21 তারিখের রাত। রমজানের 21 তারিখের রাত মানে ফজর বেলা, ফজরের সালাত আদায় করার পরে পরেই মুতাকিফরা, ইতিকাফকারীরা মসজিদে ঢুকে যাবে। এবং এই জন্য এই কয়েকজন আলেমের মত হলো তারা ঈদের দিন, যেই রাতে চাঁদ উঠবে, ঈদের চাঁদ, ওই রাতে ফজর নামাজ পড়ে মসজিদ থেকে বের হবে। কেউ আবার বাড়িয়ে বলেছেন ফজর পরে ঈদগাহে যাবে, ঈদগাহ সালাত আদায় করে বাড়িতে যাবে। আর একটা মত হলো এই মতের প্রবক্তা আইম্মাতুল আরবাআ ওয়া তাইফা মিনাল উলামা, আলেমদের একটি বড় দল এবং 4 মাযহাবের একই মত। সেটা হলো 20 তারিখ সন্ধ্যায়, আজকে 20 তারিখ, যারা ইতিকাফে থাকবে 20 তারিখ সন্ধ্যায় তারা মুতাকিফে ঢুকে যাবে, ইতিকাফের স্থানে ঢুকে যাবে। এবং এই দাবির পক্ষে তারা আবার বের হওয়ার সময়টা বলছেন, যেহেতু তারা সন্ধ্যায় ঢুকবে তাই রমজানের শেষ দিন সন্ধ্যায় তারা ইতিকাফ থেকে বের হবে। দেরিতে যারা ঢুকবে, মানে যারা ফজরে উঠবে, তারা ঈদের দিন ফজরের সময় বের হবে। আর একটি মত হলো ওলামায়ে আহনাফ, মানে জমহুর ওলামা, 4 মাযহাবের সকল আলেমের কথা এটা, যে 20 তারিখ সন্ধ্যায় মানুষেরা ইতিকাফে ঢুকে যাবে এবং ঈদের দিন, যেদিন চাঁদ উঠবে ওই দিন সন্ধ্যায় তারা ইতিকাফ থেকে বের হবে। তবে এ বিষয়ে গ্রহণযোগ্য মত যেটা, তাদের এটা যুক্তিগত কথা, এ ব্যাপারে তারা ফিকহুস সুন্নাহর ভিতরে বেশ কিছু যুক্তি আমি দেখেছি, ওই যুক্তি বলার সময় নেই। দলিলিক কথা যেটা, সেটা হলো আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা যে বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম 20 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন, ওই বছরে আমরা দ্বিতীয় দশকে তো ইতিকাফ করেছি, আবার তৃতীয় দশকে ইতিকাফের জন্য আল্লাহর নবী 21 তারিখ ফজরের সময় আমাদেরকে বললেন যে আমার ইচ্ছা ছিল আজকে আমি মসজিদ থেকে বের হব, কিন্তু না, আমাকে দেখানো হয়েছে লাইলাতুল কদর রমজানের শেষ দশকে আছে, আমি ইতিকাফ থেকে আজকে বের হব না, তোমরা আমার সাথে যারা যারা মসজিদে ইতিকাফ করতে চাও তারা নিজ নিজ জায়গায় আবার থেকে যাও। এটা ছিল 21 তারিখ সকালবেলা ফজরের সময়। এছাড়াও আয়েশা রাদিয়াল্লাহর হাদিস যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 তারিখ ফজরের সময় আমাকে বললেন যে আমি ইতিকাফ করব, আর আমি ওয়াকুন্না
আবনাউ খেবাহু, আমি তার জায়গাটা নির্দিষ্ট করে, মানে জায়গায় তাবু খেলে দিলাম, বিছানা পেতে দিলাম, এরকম খেবা। সেটা ছিল 21 তারিখ ফজরের সময়। এটাই হচ্ছে গ্রহণযোগ্য দলিল, এবং এটাই পরের দলিলটির চেয়ে বেশি সবল গ্রহণযোগ্য। তাই ফজরের সময় ইতিকাফে ঢোকা এবং ফজরের পরেই বের হওয়া, এটাই হলো উত্তম ইতিকাফের অবস্থান। আল্লাহু আলাম। তবে আপনারা যদি কেউ আজকে 20 তারিখ সন্ধ্যায় ইতিকাফে ঢুকতে চান, ঢুকতে পারবেন। এ ব্যাপারে ওলামাদের ইজমা আছে, কোনো সমস্যা নেই। আল্লাহু আলাম।